গুড ইভিনিং বন্ধুরা। এখন যাচ্ছি কাঁচরাপাড়া শপিং মলে যাব আর একটু বাইরেও কেনাকাটা করব, তাই জন্য বেরিয়ে পড়েছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 5:30। আমি, বোন আর আমার ছেলে বেরিয়ে পড়েছি আর এখন বাড়ির সামনে থেকেই টোটোতে উঠে পড়েছি। এখন যাব পুরো আমাদের মন্ডরি বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে একদম চলে যাব পুরো কাঁচরাপাড়া স্টেশনে। যে দেখো, কাঁচরাপাড়া স্টেশনের ওপর দিয়ে আমরা মার্কেটের দিকে যাচ্ছি। আর আমরা মার্কেটে গিয়ে কী কিনবো, আমাদের কাঁচরাপাড়ার লোকেশানটা কোথায়, কেমন দেখতে লাগছে, পুজোর সাজে সেজে উঠেছে আমাদের কাঁচরাপাড়া, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। চলো, আমার ছেলে ওর মাননের হাত ধরে যাচ্ছে আর আমি যেহেতু পেছনে যাচ্ছি, পেছনে না গেলে লোকের সামনে দিয়ে, এখন কাঁচরাপাড়া খুবই ভিড়, এই জন্য পেছনে না গেলে হবে না, একসাথে 3জনা ফোন নিয়ে যাওয়া যাবে না, এই জন্য আমি পেছনে যাচ্ছি। ওই যে ছেলে মাননের হাত ধরে যাচ্ছে আর আমি এখন আমার বোনকে ফোনটা দিয়ে দিয়েছি, কারণ আমার ছেলে খুবই দুষ্টামি করছিল। আমার বোন আমার ছেলেকে বকে না, ওকে দেখে আরও বেশি দুষ্টামি করে, তাই জন্য আমি ওর হাতটা ধরে নিয়ে যাচ্ছি, নয়তো ও খুবই দুষ্টামি করবে। এই যে তাও দুষ্টামি করতে করতে যাচ্ছে। আর এই যে দেখো, আমাদের কাঁচরাপাড়ায় নতুন হয়েছে এটা, আমি তো এটাকে জানি চলন্ত সিঁড়ি, তোমরা কি জানো আমি তো জানি না। তোমরা যদি এটার নাম জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলো। এটা আমি আজকে ফার্স্ট টাইম চললাম, আগে দেখেছিলাম তখন রেডি হচ্ছিলো, আর এবারে এসে দেখছি ফাইনালি রেডি হয়ে গেছে। আর এই যে আমরা চড়ছি, আর এই যে এখন বোন ছেলেকে নিয়ে যাচ্ছে। ও বললো যে দিদি আমি যাই, তুই একটু আমাকে ক্যামেরাটা করে দে। তাই জন্য আমি বললাম যে ঠিক আছে তুই যা। আর ছেলে যেহেতু নামতে পারবে না, যাওয়ার সময় যখন এখান থেকে নামবো তখন ও নামতে পারবে না, তাই জন্য আমার বোন ছেলেকে কোলে নিয়ে নিয়েছে। আর আমিও বললাম যে ঠিক আছে তাহলে আমি ফোনটা ধরছি, তাহলে তুই যা। আর এই যে এখন ছেলেকে নামিয়ে দিয়েছে। আর আমার ছেলে এত ঘোরাফেরা করবো, ও কিন্তু নিজেই হেঁটে হেঁটে যাচ্ছে। আর এই যে দেখো, কাঁচরাপাড়া এক্সপ্রেস বাজার কত সুন্দর পুজোর সাজে সেজে উঠেছে। আর এই জায়গায় এত লোকের ভিড়ের মাঝখানেও আমার ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। ও একবারের জন্য বায়না করেনি কোলে যাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে কাঁচরাপাড়ায় আসলে না, কোনো কিছু যতই কিনি না কেন মন ভরে না। আমার তো আমি জীবনে যাই কিনি না কেন, আমার কাঁচরাপাড়া ছাড়া জানি অন্য কোনো জায়গা থেকে জিনিস কিনি, আমার মনটা বেশ ভরে না। দেখো, পুরো কাঁচরাপাড়া পুজোর সাজে সেজে উঠেছে। আমার তো বেশ ভালোই লাগছিলো, বাড়ি যেতে মনে করছিল না, কিন্তু বাড়িতে যেতেই হবে, সেরকম একটা টাকা পয়সাও নিয়ে আসিনি। আর বৃষ্টি হচ্ছিলো, ভাবলাম আসবো না, কিন্তু আমার বোনের জন্য আসতেই হলো। ও বলছে আমি আজকেই যাবো, আমি আর এরপরে যেতে পারবো না, কারণ আমার স্কুল আছে, পড়া আছে। আর এটাও তো ঠিক যে আমার জন্য কেউ প্রতিদিন স্কুল পড়া কামাই করবে, তাই জন্য একদিন পড়া কামাই করেছে, ওর অনেক কাজ ছিল সেগুলো মিটিয়ে নিয়েছে। তাই বললাম ঠিক আছে যাই, ঘুরে আসি। আর এই যে দেখো, কাঁচরাপাড়ায় আমরা এখন যাচ্ছি আমাদের এখানে একটা মলে, সেটা হলো তোমার হচ্ছে বিশাল। ওখানে বাচ্চাদের জিনিস নাকি ভালো পাওয়া যায়, আমি একটা দিদির কাছে শুনেছিলাম, তাই জন্য আমি এখন টোটোতে করে চলে যাচ্ছি, যেহেতু আমার ছেলে এতটা হাঁটতে পারবে না, তাই জন্য আমরা টোটোতে করে যাচ্ছি। আমরা যাচ্ছি ডাইরেক্ট রোড দিয়ে যাচ্ছে না, আমাদেরকে একটু ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে। এই যে দেখো, আমরা ফাইনালি বিশালে চলে এসেছি। আর যেতে দিচ্ছে না, মাঝখানে বললো কি যেতে দিচ্ছে না টোটো নিয়ে, তাই জন্য আমরা একটু ঘুরে ঘুরেই আসলাম। আর এই যে বোন ছেলেকে নিয়ে চলে গেল ভেতরের দিকে, আমিও যাচ্ছি। চলো আমরা ভেতরে কী কেনাকাটা করি না করি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, খুব একটা ভিড় নেই এখনও, আমি তো মাসের শুরুতেই চলে এসেছি, কারণ আমি জানি এরপরে ভিড় হয়ে যাবে, আমি ছেলেকে নিয়ে কেনাকাটা করতে পারবো না। আর কাঁচরাপাড়া মানেই তো তোমরা জানো খুবই ভিড় হবে, এই জন্য আমি ভাবলাম ঠিক আছে যাই হোক, আমি যাই করি চাই না করি, আমি আগে আমার ছেলেরটা তো কিনে নিই, তারপরে যা হওয়ার হবে। আমার না হলেও চলবে, আমার অত অসুবিধা নেই। আর সেকেন্ড ফ্লোরেই দেখি বাচ্চাদের জিনিস, এই যে দেখো বাচ্চাদের জিনিসগুলো, আমার অনেক কিছুই পছন্দ হয়েছিল, কিন্তু আমার ছেলের গায়ের কিছু ছিল না। তারপরে আমি একটা দিদির কাছে শুনলাম যে এখন যেগুলো আছে সেগুলো শেষ হবে, তারপরে আবার নতুন জিনিস এখানে দেবে। তাও আমার বোন অনেক কিছুই পছন্দ করেছিল, কিন্তু আমার পছন্দ হচ্ছিল না। আর আমার ছেলের কাণ্ড দেখো, ওই দেখো নিজেও বাস্কেটটা নিয়ে নিয়েছে, কি বলবো এত পাকনা। আমরা নিতে আমরা নিতে চাইছি না, আর ও বাস্কেটটা নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, কীভাবে ধরতে হয় ও সেটাও জানে। দেখো, এই যে ওর মাননের কাছে নিয়ে যাচ্ছে, আর ওই আমিও আছি, আমার কাছেও নিয়ে যাচ্ছে, যেহেতু এখন ফোনটা বোনের কাছে আছে। আর ওখানে গিয়ে দেখা হয়েছে আমার একটা দিদির বোনের সাথে, ও দেখি ওর বাচ্চার জন্য কেনাকাটা করতে এসে, কিন্তু আমি ওর শার্ট আর হাফ প্যান্টের জন্য গেছিলাম, যেটা আমার খুব পছন্দের, কিন্তু আমি সেটা পাইনি, অন্য কিছু নিয়ে আমাকে বাড়ি আসতে হয়েছে। আর ও বললো নতুন জিনিস তুলবে কিছুদিন পর, এগুলো শেষ হবে তারপরে, তখনই আমার মনটা ভেঙে গেলো। তাও ওরা একটা জিনিস পছন্দ হলো, সেটা আমি একটা নিয়ে নিলাম। আর আমাদের কেনাকাটা হয়েও গেছে, এখন আমরা নিচের দিকে নামছি। আর এই যে টোটোতেও উঠে পড়েছি, এখন আমরা আবার ফাইনালি চলে যাব একদম পুরো প্রপার মার্কেটে।
ওখানে গিয়ে আবার দু একটা জিনিস কিনি। দেখি ওখান থেকে তো না কিনলে মনটা ভরবেই না। বিবেকানন্দ মার্কেট আমাদের ফেমাস, আমি আগাগোড়াই ওখান থেকেই কেনাকাটা করি। আর এই যে দেখো কাঁচরাপাড়ার লেখাটা, এই যে দেখো আমি এখানে আজকেই প্রথম ভিডিও করছি। আমি আগে কোনোদিনও কাঁচরাপাড়া ভিডিও করিনি, আজকেই করছি। তোমাদের আমাদের কাঁচরাপাড়া কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কাঁচরাপাড়া পুজোর সময় যে কোনো অকেশন পরবেশে তোমরা এসে কেনাকাটা করতে পারো, নতুন নতুন জিনিস পাবে আর খুবই পছন্দের জিনিস। একবার দেখলে মানে কি বলবো, একবার যদি আসো তোমাদের খুবই ভালো লাগবে। আর এই যে দেখো আবার সেই ফাইনালি কাঁচরাপাড়ার লুকটা। আমার তো এই জায়গাটা খুবই ভালো লাগে। এই জায়গাটা দেখলে বেশ একটা পুজো পুজো ভাব মনে হয়। কিছু না কিনলেও ওই রাস্তাটা দিয়ে যখনই যাবে তখনই দেখলেই তোমাদের একটা পুজো পুজো ভাব মনে হবে। আর এই যে দেখো ফাইনালি আমরা এখন বাড়ির দিকে যাবো। এই যে বাড়ির দিকে রওনাও দিয়ে দিয়েছি। এখন আমরা চলে যাব আবার কাঁচরাপাড়া স্টেশনের দিকে। দেখি বাস পাই বা অটো পাই। অনেক রাত হয়ে গেছে, মনে হচ্ছে আর অটো পাবো না, আমাদেরকে বাসে করেই যেতে হবে। দেখি কি করি, এখন তো যাই। আর এই যে দেখো আবার সেই চলে আসলাম আমার সেই ফেভারিট পছন্দের সিঁড়ি। আর আমার ছেলেরও খুব পছন্দ, আজকে ফার্স্ট টাইম চড়ছে, ও তো খুবই আনন্দিত। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে এখন আমরা আবার 1 নম্বর দিয়ে উঠে চলে যাচ্ছি একদম মানে বাড়ির কাছে বাস ধরার জন্য। ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই কাঁচরাপাড়া এসে একবার মার্কেট করে যেও, দেখবে তোমাদের খুবই ভালো লাগবে। আমি তো কাঁচরাপাড়া ছাড়া কিছু চিনি না, কাঁচরাপাড়া জিনিস না পড়লে আমার ভালোও লাগে না। সত্যি কথা বলতে আমি ধুবুলিয়া থেকে কাঁচরাপাড়া আসি শপিং করতে, সে যাই কিনি না কেন খুবই দরকার ছাড়া আমি ধুবুলিয়া থেকে কোনো জিনিস কিনি না। বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেবে, সাবস্ক্রাইব করবে, পারলে একটু শেয়ার করে দিও। আর অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমার।